কোনো রকম আর কি কষ্টের ভিতরেই যায়, কারণ আমরা পার রিক্সা চালাই। তারপরে মনে করেন আপনার এখন বর্তমান যে অটো গাড়িগুলো চলে এর জন্য আমাদের অনেকটা খ্যাপ মনে করেন কমে গেছে গা। আর দিনকাল বলতে কি আমাদের খুব কষ্টে দিন যাচ্ছে, যা চোখে অশ্রু মানে না, বুঝছেন। কারণ আগে ডেলি 1,000-1,200 টাকা রুজি করতে পারতাম, এখন আর সেটা হয় না। এখন 700, 800, 900 এরকম, তার বেশি হয় না। আমার বাসা চরে, কামরাঙ্গীর চরে। ফ্যামিলি নিয়ে থাকি, এক ছেলে এক মেয়ে। লেখাপড়া, হ্যাঁ ছেলের বেতন দিলাম কেবল আজকের 1,000 টাকা বেতন দিলাম, মানে যাই হোক খুব কষ্টেই দিন যাচ্ছে। এখন চালানোর মালিক আল্লাহ। হ্যাঁ মারা তো গেছে, রিক্সার ভিতরে মারা গেছে। তারপর সেদিনকে দেখলাম উত্তরায় ওই ফ্লাইওভারের ওভারব্রিজের কাজ করতে যায়, নতুন বিয়ে করতে যায় জামাই বউ, এরা ফ্যামিলি সহ মারা গেছে। কি করব বলেন, আসলে কি হবে জানি না আগামী দিনগুলো। এই যে এই বেলা কাজে বেরোইছি, দেখা যাচ্ছে যে 280 টাকা রুজি করছি। আর 100-150 টাকা রুজি করলে দেখা যাচ্ছে বাসায় যাব, বাজার টাজার করবো। আমাদের এখন ওই ওই ছোট মানে শাক সবজি আর ওই ছোট ছোট মাছ ছাড়া বড় মাছ আমাদের কিনতে খুব কষ্ট হয়। ওই মাসে একদিন খাইলে খাইলাম। আর গরুর গোশের কথা তো বললেনই না, ওইটা আমরা বছরে একদিনই খাই, কোরবানি আইলে। কারণ আমাদের ইনকাম সোর্স কমে গেছে তো। আর আধা কেজি এক পোয়া গোছ চাইলে তো মনে করেন তারা দিতেই চায় না, কয় কি দিব আর কি করবো ভাই, ওই পোলট্রি মুরগি কিনা খাই। সামান্য একজন রিক্সা চালক, আমি কি আর ভবিষ্যৎ করতে পারি? কারণ বর্তমান যে পড়ালেখার যে খরচ, এখন ছেলে মনে করেন যে আপনার টুতে পড়ে, তারপর ভবিষ্যতে তো লেখাপড়া আল্লাহ পাকি জানে কতটুক চালাইতে পারবো কিনা। আমার মনে হয় যে খরচ বহন করতে পারবো না বেশি দিন, কারণ দিন যাচ্ছে, বয়স হচ্ছে। এখন মনে করেন যে 4-5 ঘন্টা গাড়ি চালাইলে শরীর ছাইরা দেয়, বুঝছেন। আর আগে তো মনে করেন যে শরীরে একটা শক্তি ছিল, দিন যাচ্ছে না আল্লাহ পাকি জানে আর কি। ভবিষ্যৎ মেয়ে ছেলে, স্বপ্নটা তো ছিল ছেলেরে পড়ালেখা শেখাবো, মেয়েরে ভালো লেখাপড়া শেখাবো। এখন আমি হয়তো ঢাকাতে আর থাকতে পারবো না, কারণ দেশের বাড়িতে চলে যাইতে হবে। দেশের বাড়ি ঘর দরজাও ভেঙে গেছে, নাই একেবারে নাই বললেই চলে। আগে যা ছিল বাপে উঠাই দিছিল, ওগুলা তো মনে করেন ঘুনে পড়ে সব ভেঙে চুরা গেছে গা। এখন নতুন করে ঘর উঠাইতে গেলে, নর্মালি একটা ঘর উঠাইতে গেলে 1-1.5 লাখ টাকা লাগে, ঠিক আছে। এখন সঞ্চয় করছি, যাই করছি 1 লাখ 1.5 লাখ, ওটা তো ঘরের ভিতরেই চলে যাবে, বুঝছেন। এটা তো আর আমার এখন ঘর তো আগে লাগবে। এখন আল্লাহ পাকে জানে কি কার আগে ব্যবসা বাণিজ্য ছিল, এখন তার ব্যবসা বাণিজ্য নেই। এখন এই দিন আনতেছি, দিন খাচ্ছি।